না, আর একজন বলছেন যে এই যে সরকারি চাকরি খুঁজতে এক একজন ছেলে 7 বছর 8 বছর নষ্ট করছে, তারপর যখন হচ্ছে না তখন তারা ডেসপারেটলি এদিক ওদিক কিছু করার চেষ্টা করছে। এটার বিরুদ্ধে আপনি লোকজনকে সাবধান করুন। আমি এটা যবে থেকে জীবন জীবিকা চালু করছে আমি ক্রমাগত লিখে গেছি, ভিডিও দিচ্ছি, বারবার করে বলছি যে যারা সরকারি চাকরির দিকে যাচ্ছে তাদের একটা প্ল্যান বি থাকা উচিত। কারণ দেখুন, এখানে কেউ যদি ভাবে যে সে বিজনেসের চাপ নিতে পারবে না, প্রাইভেট কোম্পানির কাজের চাপ নিতে পারবে না, সে তো সরকারি চাকরির জন্য চেষ্টা করবে। কিন্তু সরকারি চাকরিতে পাওয়া আজকে লটারি, চান্স হচ্ছে 1 in 1000, মানে 1000 অর্থাৎ তোর থেকে লটারি পাওয়াটাও অনেক বেশি সহজ। লটারি পাও, চাকরি পাওয়ার থেকে লটারি পাওয়া অনেক বেশি মানে ইজি, এরম অবস্থায় দাঁড়িয়ে গেছে। সেটা অনেকেই বোঝে না, ফলে ব্যর্থ হয়। এবার দেখুন, যে 8 বছর 7 বছর সে নষ্ট করছে, আমি আগের দিন যেটা বললাম, সে যদি এখন বিজনেস অ্যানালিটিক, বিজনেস সাপ্লাই চেন, বিজনেস মার্কেটিং, সেলস, এইগুলো যদি এইসব না করে যদি আলটিমেটলি, তো ভাই চাকরির জন্যই তো সব কিছু করা। আমি মানে বেসিক্যালি অধিকাংশ লোকজনের যে প্রবলেম হয় বা বাবা মায়ের যেটা প্রবলেম, এই যেটা মানে ইলন মাস্কও বলছেন যে আলটিমেট অবজেক্টিভটা কারো কাছে ক্লিয়ার না। আরে অবজেক্টিভ তো একটাই রে বাবা, খেয়ে পড়ে ভালো করে বেঁচে থাকতে হবে, এবার এদের ধারণা যে ব্যবসা করলে ব্যবসায় খুব অনিশ্চয়তা। আমি লোকজনকে দোষ দেবো না, কারণ চোখের সামনে দেখছেন যে লোকে একটাই ব্যবসা কোনো রকমে করছে, সেটাই যখন নষ্ট হয়ে যাচ্ছে, সে কষ্ট পাচ্ছে, তাহলে সরকারি চাকরি পাওয়া খুব ভালো, কারণ তাহলে তাকে কষ্ট পেতে হবে না, সরকার তার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিচ্ছে। অন্য জায়গায় একটা ব্যবসা করলে সেই ব্যবসাটা নষ্ট হয়ে গেলে সে বিভিন্ন রকমের অর্থনৈতিক দারিদ্র্যে পড়ে যাচ্ছে। সমস্যাটা কি এখানে বহুবিধ সমস্যাটা হচ্ছে এই যে ওইভাবে কি কখনো ব্যবসা হয়? যারা ব্যবসা থেকে যদি আপনাকে ইনকাম করতে হয়, আপনার অন্তত 4 থেকে 5টা ব্যবসা থাকা উচিত। যারা ব্যবসা করে ইনকাম করে, ব্যবসায়ী ফ্যামিলি, তাদের 10-12টা করে ব্যবসা থাকে। ঠিক আছে, প্রথম প্রজন্ম হলেও আপনি 3-4টে ব্যবসা করতেই পারেন, কারণ কি কোন ব্যবসা কখন ভালো যাবে কেউ জানে না। কিন্তু যদি 4-5 জায়গা থেকে ইনকাম থাকে, 2-3টে জায়গা থেকে সবসময় আপ ডাউন করলে কখনো ভালো কখনো খারাপ করে খুব ভালো চলে যাবে অ্যাকচুয়ালি ব্যবসাটা। যাদের একটা মাত্র দোকান আছে, একটাই মাত্র ব্যবসা আছে, একটা মাত্র ব্যবসার উপর যাদের ইনকাম চলছে, তো ন্যাচারালি তাদের পক্ষে তো মানে তাদের দুর্গতি আসবেই। যে কোনো সময় সে একটা ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে, রাইট? ওটা তো ব্যবসা নয়। এবার আমি বারবার করে বলছি, একটা যদি ছেলে 16-17 বছর বয়স থেকে যদি মানে চাকরি বাকরি অন্য কিছু না করে যদি ব্যবসার পেছনে ছোটে, ইনভেরিবলি ওই নেক্সট তার ধরুন এমএসসি করলো, ওই 5 বছর প্লাস 8 বছর মানে 13 বছর, ওই 13 বছরে সে যখন মাসে 5-6 লাখ টাকা কামাবে, তখন তার বন্ধুটা সরকারি চাকরি করবে। এটা হওয়া উচিত যদি যে ছেলেটা একটু বুদ্ধিমান হয় আর কি। হ্যাঁ, কিন্তু এইভাবে বাঙালিকে বলে তো আমি করতে পারবো না, কারণ সবাই আমাকে কেন বিশ্বাস করবে? তারা চোখের সামনে দেখছে একটা লোকের একটা দোকান আছে, একটা ব্যবসা আছে, সেখানে সে স্ট্রাগল করছে, দেখছে একটা যে সরকারি বাবু, সে ঘুষকে এই করে সে খুব ভালো আছে, তো ন্যাচারালি সরকারি চাকরির প্রতি ফ্যাসিনেশন, তার ছেলে মেয়েকে সেইভাবে জোর দেবে। কিন্তু ব্যাপারটা যেটা হয়ে গেছে, সরকারি চাকরি তো নেই রে বাবা। সরকারি চাকরি আজ থেকে 30 বছর আগে পেতে 1 in, আমাদের সময়টা বলছি, পেতে 1 in 100 ছিল, মানে 100তে একজন পেত, এখন 100তে 15, মানে 1500তে একজন পাচ্ছে, রাইট? তো এই যে একটা কষ্ট, মানে এই যে চান্স ফ্যাক্টর হয়ে যাচ্ছে, জুয়া খেলা হয়ে যাচ্ছে সরকারি চাকরি পাওয়াটা, এটা তো ব্যবসার থেকেও বড় জুয়া। এটা অ্যাকচুয়ালি এই করতে গিয়ে আমরা প্রচুর ছেলেমেয়ের ক্ষতি করে দিয়েছে। এইসব ছেলে মেয়েকে বলা যে না তুই 7-8 বছর ধরে শুধুমাত্র সরকারি চাকরি করবে, এসব করতে গিয়ে প্রচুর ছেলেমেয়ের ক্ষতি করে দিয়েছে। সেসব ছেলেমেয়েরা আবার বাবা মাকে সেটা বলতে পারে না, কারণ বললে বাবা মা কেঁদে ভাসিয়ে দেবে, তোর জন্য আমি এত করেছি। ছেলেগুলো এগুলো আমাকে লিখছে যে স্যার কী করবো, আমার তো মানে প্রচণ্ড ডিপ্রেশনে ভুগে যাচ্ছি, আমার বন্ধু বান্ধবরা এস্টাবলিশ হয়ে যাচ্ছে, বিয়ে করছে, বাচ্চা হয়ে যাচ্ছে, আমার কিছু হচ্ছে না। আমাকে লিখছে, বাবা মাকে লিখতে ভয় পাচ্ছে, বাবা মা তার জগতে পড়ে আছে। আমি কী করবো এখন? বাবা মা যদি অশিক্ষিত হয়, তাহলে তো আমার কিছু করার নেই।